কি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স তিনটা যে সেন্টেন্সের গঠন সেটা নিয়ে সমস্যায় পড়েন। প্রথমেই চলুন দেখে নিই সিম্পল সেন্টেন্স কি। প্রথমে হচ্ছে আই লাইক টি, আমি চা পছন্দ করি। এখানে দেখুন আই লাইক টি এর মধ্যে শুধু একটা সাবজেক্ট আছে আই, আর একটা প্রেডিকেট আছে যেমন লাইক টি, এছাড়াও দুটো ক্লজ নেই, একটি মাত্র ভাব প্রকাশ করে। ঠিক আছে, আমি চা পছন্দ করি, এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে যখন কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবেন, সেন্টেন্স যেমন আমি চা পছন্দ করি কিন্তু কফি পছন্দ করি না। এই সেন্টেন্সে আমি বলবো আই লাইক টি বাট আই ডোন্ট লাইক কফি। এখানে এটা কেন কম্পাউন্ড দেখেন, এখানে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, যেমন আই লাইক টি, আই ডোন্ট লাইক কফি, দুইটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ক্লজ। হ্যাঁ, এখানে আপনি কোঅর্ডিনেটিং কনজাংশন বার্ড দিয়ে যুক্ত করা হয়েছে। প্রতিটি ক্লজ আলাদাভাবে সম্পূর্ণভাবে মিনিং প্রকাশ করতে পারে, যার জন্য আপনার কোঅর্ডিনেটিং ক্লজ দিয়ে যদি যুক্ত হয় দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাহলে আপনার হয়ে যাবে আপনার সেটা কি কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসবে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে আই লাইক টি বিকজ ইট মেক্স মি ফিল ফ্রেশ। আমি চা পছন্দ করি কারণ এটা আমাকে সতেজ করে। কেন এটা কমপ্লেক্স? কারণ এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যেমন আই লাইক টি, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ডিপেন্ডেন্ট ক্লজ যেটা বিকজ ইট মেক্স মি ফিল ফ্রেশ। তাহলে ডিপেন্ডেন্ট ক্লজ একা দাঁড়াতে পারে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা দাঁড়াতে পারে। সো এখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে আই লাইক টি, আর ডিপেন্ডেন্ট ক্লজ রয়েছে বিকজ ইট মেক্স মি ফিল ফ্রেশ। আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গ্রেট ডে। চিয়ার্স।